আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি আমার ছাদ বাগান থেকে শুভেচ্ছা। সবাইকে আমার ছাদের সাথে পরিচয় করাই দিব এবং প্রতিটা গাছে কি ধরনের ফল ঝরে ধরে আছে সেগুলোর সাথে পরিচয় করাই দিব। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখতে পারবেন যে আসলে মানুষ চেষ্টা করলে কত কিছুই না করতে পারে। আপনি একটু ধৈর্য ধারণ করলে আর একটু পরিচর্যা করলে এরকম সুন্দর ফলন আপনিও হতে পারে। পরিচর্যা শেষে যদি এরকম ফল দেখা যায় তাহলে তো অবশ্যই মনটা ভালো হয়ে যায়। তো আমি জানি সবাই দেখছেন, সবার মনটা ভালো হয়ে যাবে। আর শেষ পর্যন্ত দেখলে আরও অনেক মজা পাবেন, আরও অনেক কিছু দেখাবো। আপনারা এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আম। তো আমগুলো আসলে প্রচুর পরিমাণে সুস্বাদু। আর এটা হচ্ছে বারোমাসি আম, যেটা আসলে বারোমাসি গাছে থাকে। এই আমটা প্রচুর পরিমাণে এখনও কাঁচা। আর এটা হচ্ছে আমাদের সেই বড় বড়, যেটাকে বলা হয় জাম্বুরা। আর জাম্বুরাগুলো প্রচুর লাল হয় ভিতরে এবং অনেক সুস্বাদু। মানে দেখলে বুঝতেই পারবেন যে আসলে কত বড় বড় হয়, অনেক বড়। এক একটা জাম্বুরা প্রায় 1 কেজির মতো হয়। এগুলো হচ্ছে আমাদের কমলা, ভিয়েতনামি কমলা। তো এই কমলাগুলো আসলে অনেক বিগ সাইজের হয় এবং মোটামুটি কালারও আসে। তো পরিচর্যা করলে আসলে অনেক সুন্দর ফল পাওয়া যায়, এটা আসলে আমি তার প্রমাণ। এটা দেখেন একটু বড় সাইজের হয়েছে, আবার কিছু সাথে সাথে আবার ছোট ছোট কিছু, মানে যেগুলোকে বলা হয় ছোট ছোট কমলাও চলে আসছে। এই কমলাগুলোর সাইজ একটু ছোট, কারণ এগুলো মাত্র কিছুদিন আগে হয়েছে, ধরছে। আর আগে যেটা দেখাইছি সেটা হচ্ছে কিছুদিন আগে হয়েছে। এগুলো ছিল এর আগের টাইমের, আর এটা হচ্ছে এই টাইমে হয়েছে। মানে অল্প কিছুদিনের ডিফারেন্স, হয়তো 1 মাসের ডিফারেন্সে এরকমটা হয়েছে। ওগুলো বড় আর এগুলো হচ্ছে একটু ছোটো। আর এগুলো হচ্ছে আমাদের মালটা। এই মালটাগুলো হচ্ছে আপনার অনেক বড় সাইজের হবে এবং এগুলো একবারে মানে দোকানে যেরকম কালারফুল মালটা হয়, এই মালটাগুলো ওরকম কালার চলে আসবে। আজ প্রচুর পরিমাণে মিষ্টি হবে, যেগুলো প্রচুর পরিমাণে রসালো এবং অনেক সুস্বাদু। মালটাগুলো বেশ বড় হবে, আসলে দেখলে তখন বুঝতে পারবে যে কতটা বড় হয়। এক একটা মালটা আধা কেজির মতো হয়। এগুলো হচ্ছে আমাদের সিডলেস লেবু। আর এই সিডলেস লেবুগুলো অনেক বড় সাইজের। এখন গাছেই আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে কতটা বড়। এই লেবুগুলো মানে একটা লেবু কাটলে মানে 7-8 জন একসাথে খাওয়া যায়। একটু আগে বৃষ্টি হওয়াতে লেবুর সাথে পানিগুলো লেগে আছে, আসলে দেখতে অনেক সুন্দর লাগছে, অনেকটা কিউট লাগছে। তো লেবুগুলো আসলে অনেক সুন্দর। আর লেবু একটা আমার ছোটো গাছে অনেক পরিমাণে লেবু ধরছে, যেটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে লেবু ধরছে। আর এগুলো হচ্ছে আমাদের পেয়ারা, আর পেয়ারা হচ্ছে মাধবী পেয়ারা। এই মাধবী পেয়ারাগুলো হচ্ছে ভিতরটা হচ্ছে লাল আর প্রচুর পরিমাণে মিষ্টি এবং দেখার মতো, অনেক একটু বড় সাইজেরও হয়। এবং ওই পেয়ারাগুলোর ভিতরটা একদম পুরো লাল টকটকে থাকে। ড্রাগন কেনা খেতে পছন্দ করে। ড্রাগন একটা অনেক চমৎকার একটা সুস্বাদু একটা ফল, যেটা আমার বাসায় আসলে এই মৌসুমে আসলেই সবসময় থাকে। ইনশাল্লাহ আমার গাছে যা হয় তা দিয়ে আমি মোটামুটি আমার সিজনটা চলে যায় সবার দোয়ায়। তো আপনারাও যদি যার যার বাড়িতে এরকম ড্রাগন চাষ করেন, তাহলে আপনারা এরকম তার সুফল পাবেন আশা করছি। আর সবাই আমার বাগানটার জন্য একটু দোয়া করবেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লেবু, এটা হচ্ছে কাগজি লেবু। আমার এই গাছটায় 12 মাসই মোটামুটি আপনার কাগজি লেবু থাকে, যেটা দিয়ে আমার আসলে লেবু কিনতেই হয় না বললেই চলে। এই লেবুগুলো দিয়ে আমার আসলে পুরো বছর চলে যায়। মানে একটাই না থাকলে আর একটাই থাকি। লেবু সবসময় আমি খেতে পারি, লেবু নিয়ে আমার কখনোই টেনশন হয় না। তো এক প্রকারে আমরা আসলে লেবু সম্বন্ধে কিছু বলা নাই। লেবু মোটামুটি সবাই, যে না খায় সেও লেবু খায়। আর লেবু হচ্ছে একটা মানুষের আসলে প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আসলে বিশেষ পরিমাণে ভিটামিন সি থাকে। এই জন্য আসলে লেবু প্রতিটা মানুষের খাওয়া দরকার। আবারও চলে আসি সেই সিডলেস লেবুর কাছে। আসলে আমি তখন দেখাতে ভুলে গিয়েছিলাম যে এখানে আসলে বিপুল পরিমাণে হয়েছে, সেটার জন্য ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। সবাইকে
সবাইকে বেলি ফুলের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।